নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা লাউয়ের নিরামিষ রেসিপি করে দেখাবো। তার জন্য লাগবে আমাদের একটা ছোট্ট কচি লাউ, 1 বাটি বড়ি, সামান্য কালো জিরে, একটি কাঁচা লঙ্কা, 2টি তেজপাতা, কয়েকটা কাজু বাদাম ও আমাদের সিক্রেট ইনগ্রিডিয়েন্ট গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল ও কাজু বাদামটাকে আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে সেটাকে মিহি করে বেটে নেব। আর লাউটাকে আমি কুচিয়ে নিয়েছি। এবারে বন্ধুরা গ্যাসে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে এলে তাতে সর্ষে তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তাতে আমি বড়িগুলো ঢেলে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়িটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। আমি আরেকটা পাত্রে বড়িগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, কড়াইয়ে অনেকটা তেল আছে, এই রান্নায় অত বেশি তেল লাগবে না, তো আমি তেলটা কমিয়ে রেখে দেব। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেলে তাতে একটা লঙ্কা ভেঙে দেব, 1 চামচ কালো জিরে দেব, 2টো তেজপাতা দিয়ে সামান্য নেড়ে নেব। ধীরে ধীরে কুচনো করে রাখা লাউটা পুরোটাই ঢেলে দেব কড়াইয়ে। খুন্তি দিয়ে হালকা হাতে নেড়ে নেব। এবারে এতে দিয়ে দেব আন্দাজ মতো নুন। নুন দিয়ে আবারও খুন্তি দিয়ে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, লাউ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়বে, তো আপনি 7-8 মিনিট ধরে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেবেন ভালো করে। নুনটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে 7-8 মিনিট সেদ্ধ হতে দেব। দেখুন বন্ধুরা, লাউটা সেদ্ধ হয়ে এসছে। আমি তাতে এবারে বড়িটা দিয়ে দেব, চিনি দিয়ে দেবো। এই রান্নাটা মিষ্টি মিষ্টি খেতে খুব ভাল লাগে। আপনারা আন্দাজ মতো চিনিটা দেবেন, চিনিটার স্বাদটাকে ব্যালেন্সও করে। সাধারণত লাউ একটু ছাড়া ছাড়া রান্না হয়, কিন্তু এই সিক্রেট ইনগ্রিডিয়েন্টের জন্য রান্নাটা খুবই টেস্টি হবে আর রান্নাটা মাখা মাখা হয়ে যাবে। তো এই কাজু বাদাম বাটা আর চাল বাটাটা আমি দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নেড়ে নেব, কারণ এটা কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন বন্ধুরা, আমি ভালো করে নেড়ে নিয়েছি তরকারিটাকে, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আমার রান্নাটা হয়ে গেছে। এই রান্নাটা বেশি সময় লাগে না। রান্নাটা আমি আরেকবার নেড়ে নেব, আর শেষে ধনেপাতা দিয়ে রান্নাটাকে গার্নিশ করে দেব। বন্ধুরা, এটা একটা অন্যতম রান্না, হারিয়ে যাওয়া রান্না আমাদের বাঙালিদের। আপনাদের যদি ভালো লাগে খেয়ে দেখবেন, আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব